হ্যালো ভিউয়ার্স, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তোমাদের সবার জন্য আমি নিয়ে এসেছি আমার রান্না, যেটা তোমরা দেখে দেখেও শিখতে পারো। তো শিখে নাও তাহলে। আমি কি করব বলো তো? এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া। তো এইখানের মধ্যে আমি শুটকি দিচ্ছি না, কারণ আমি এভাবে বড়া করে নিব। শুটকিটা আজকে দিচ্ছি না, ভালো লাগছে না তাই। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, তেল দিয়ে এটিকে মেখে নিব। মাখছি দেখো। এবার দিয়ে দেবো তেল, কারণ মাখতে অসুবিধা হতে পারে তাই। ও, তোমাদেরকে বললাম না যে আমার থেকে দেখে দেখে শিখে নাও, কারণ শিখতে হবে না, কারণ রান্নাটা আমি নিজেও পারি না। আমি পারলেই তো তোমাদেরকে শেখাতাম, আমি নিজেও শিখছি। একটু বেশি তেল দিয়ে দিব, কারণ মাখতে অসুবিধা হচ্ছে। মরিচও দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজগুলোকে একটু বেশি ভাগ করে নিলাম, না হলে অসুবিধা হবে, এটা আর কি। এবার কুমড়ো পাতা, এই দেখো ফাইনাল লুক, মানে পেঁয়াজ মাখার। এটা হচ্ছে কুমড়ো পাতা। তো কুমড়ো পাতাটা একটু বড় বড় আছে, আমাদের নিজেরাই গাছেরই। তো দিয়ে দিচ্ছি অল্প করে, প্রায় 3-4টা করব, 3টে করব কুমড়ো পাতার বড়া, এই জন্য। এই দেখো আমি এটার মধ্যে এক এক করে সবগুলোতে দিয়ে দিলাম, আর এগুলোকে মেখে নিচ্ছি। দেওয়ার পরে যেরকম আমি গোল গোলভাবে পাতাগুলোকে বটলাম, সেটা এখনও দেখানো হচ্ছে না, এবার দেখাবো। দেখো এরকম আমি এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি। এই দেখো, একটা কাঠি দিয়ে পাতাগুলোর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি, কারণ বসিয়ে দিয়েছি, কারণ একে না হলে পেঁয়াজগুলো বাইরে পড়ে যেতে পারে, আর আমি ঠিকভাবে এটা করতে পারি না, তাই দিয়ে দিলাম আর কি। এটা প্রায় পিঠার মতো, কিছু কিছু পিঠা এভাবে করা হয়, দেখতে পিঠার মতো আর কি, কিন্তু এটা তো আর পিঠা না, এটা খাওয়ার জন্য। তো আমি যখন তেলের মধ্যে এটি দিয়ে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে মশলাগুলো তেলের মধ্যে চলে আসছে, তারপরও ভেঙে যাচ্ছে, আর তেল একটু অল্প হয়েছে। তো তেলটি পরে পরে কালো কালারের হয়ে যায়, কালো না লাল কালারের হয়ে যায়, মশলাটি বাইরে বেরিয়ে আসে। এই জন্য তেলটা দেখতে একটু খারাপ লাগে। প্রথমে তো তেলটা ভালোই লাগে, কারণ নতুন তেল দিয়েছি তাই না, এটা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভাজিটা দেখো। আমাদের বাড়িতে সদস্য বর্তমানে খুব অল্প, তাই 3টে করেছি আমরা 3জনের জন্য। তো ভাজি হয়ে গেছে এক সাইড, অন্য সাইডটা করে নিব। ও হ্যাঁ, ভাজি করার পর, বড়া হয়ে যাওয়ার পর বাটিতে যখন রাখবো, তখন আমি কাঠিটি সরিয়ে নিব, না হলে আমার মা খুব রাগ করবে, বলবে যে কাঠি কেন দিয়েছিস, তোর কি পেছনে কাঠি দেওয়া কি অভ্যাস? তবে না, আমি মানুষের পেছনে কাঠি দেওয়ার অভ্যাস না, বাট কুমড়ো পাতার পেছনে কাঠি দেওয়ার অভ্যাসটা করে নিলাম, না হলে অসুবিধা হবে, ভাজি করতে। তো এই জন্য, এই যেন অন্য সাইডে হতে চাইছে না। তোমরা কেউ রাগ করবে না, আমার গলাটা আজকে তেমন একটা ভালো নেই। একটু আমাদের দিকে একটু বৃষ্টি হয়েছে, তো একটু জ্বর জ্বর ভাব আমার আছে, তাই। আর এমনি তো আমার কণ্ঠটা বেশি ভালোও না, এটা আর একটু সমস্যাও আছে, এই জন্য যে একটু পুরো পুড়ে গেছে। প্রায় এক সাইড তো ভাজি হয়ে গেছে, অন্য সাইডে এই দেখো। এবার আমার কড়াইতে তেলের কালারটা এমন একটা ভালো না, একটু লাল হয়ে গেছে, কারণ মশলাটি চলে এসেছে। আর 3টে কাঠি দিয়ে দিয়েছি, যাতে পাতাটা যাতে খুলে না যায়, এই জন্য। আর মানুষে এই ধরনের পাতাটি ভাজি করতে শুটকি দিয়ে থাকে, দিলে ভালো, এটা।
ওই দেখো আমি কিন্তু একটা মানে আগুনের ভাবটা বেশি ছিল, তাই আমি একটা কাঠ তুলে ফেললাম এই জন্য, কারণ এটি পুড়ে যাচ্ছে। ভাজি হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তেমন একটা ভালো হয়নি, তো খেতে পারা যাবে, আর আমি না খেলেও আমার পরিবারকে খাওয়াবো, তারা খেয়ে নেবে। এই দেখো এরকম। আর তেলের কালারটা তো খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার দেখাবো ফাইনাল লুক। এইরকম আমি কিন্তু কাঠি উঠিয়ে নিয়েছি, এই দেখো।